গল্পের নাম দরজার ওপাশে কে। একটি পুরনো গ্রামীণ বাড়ি, মেঘলা আকাশের নিচে, চারপাশে নিস্তব্ধতা। তানভীর শহর থেকে গ্রামে ছুটিতে এসেছে। আধুনিক চিন্তাধারার, ভূতের বিশ্বাস করে না। শুরু। তানভীর ছুটিতে গ্রামের পুরনো বাড়িতে এসেছে। দাদার রেখে যাওয়া সেই ভাঙাচোরা দোতলা বাড়ি, যেখানে নাকি রাতে দরজা নিজের থেকে খুলে যায়। তানভীর হাসতে হাসতে বলল, দরজা খুললে ভয় পাওয়ার কি আছে? খাওয়া হবে গু। রাতে খাওয়ার পর সে একা ঘুমাতে গেল দোতলায়। জানালা খোলা, বাইরে ঝড়ের শব্দ, তাল গাছের ডাল ঘরের কাছে ঠুকছে। রাত ৩:১২। একটা ঠোকঠোক শব্দ, টক টক টক। কেউ যেন দরজায় কড়া নাড়ছে। তানভীর জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলে দেখে কেউ নেই। মনে মনে হাসল, ভবিষ্যতে ঘোস্ট সাউন্ড অ্যাপ বানাবো বোধ হয়। পরের দিন গ্রামের একজন বৃদ্ধ বলল, বাড়ির সেই ঘরটা বন্ধ করে রাখো। ৩:১২ কেউ ডাক দিলে সাড়া দিও না। আমরা জানি কে ওটা গু। তানভীর আবারও হাসল। কিন্তু ওই রাতে, দ্বিতীয় রাত, আবার ঠিক ৩:১২। টক টক টক। কিন্তু এবার দরজার নিচে দিয়ে কালচে লাল পানির মতো কিছু গড়িয়ে এল। সে এক ধাক্কায় দরজা খুলে চিৎকার করল, কে ওখানে? সামনে দাঁড়িয়ে এক নারী, যার চুল পা পর্যন্ত ঝুলে আছে, মুখ ঢাকা। আর সে বলল কেবল একটি কথা, তোমার ঘুম ভেঙে গেল, এখন আমার পালা গু। ঘরটা মুহূর্তেই হিম শীতল হয়ে গেল। শেষ। তানভীর আর কখনো কথা বলেনি। সে এখনো গ্রামে সেই বাড়িতেই আছে। শুধু রাত ৩:১২ কেউ না কেউ বলেই ফেলে, দরজার ওপাশে কে।